নমস্কার বন্ধুরা, আমি শকুন্তলা। আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো তোমাদেরকে দারুণ একটি খাবার, আর এই খাবারটি হবে মিষ্টি। তো চলো শুরু করা। কড়াইয়ে ঘি দেব, হালকা করে একটু ফ্রাই করে নেব। এখানে নিয়েছি আলমন্ড আর কাজু বাদাম আর কিশমিশ। এটা একটু কুচি করে নিয়েছি বাদামগুলো। হালকা করে একটু ঘি দেব। এখানে আমি দেখো এই রকম সিমই নিয়েছি, সব রকমের সিমই দিয়েই কিন্তু এটা হয়। এটা একটু ঘি দিয়ে ভেজে নেব। হালকা করে একটু জল দেব। পাউডারের দুধ দেব। দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য একটু লবণ দেব। সেন্টের জন্য এলাচ দানা গুঁড়ো, অল্প কাজু কিশমিশ দিয়ে দেব। এবার সিমইটা কিন্তু গলে গেছে। এবার এর মধ্যে দেব চিনি। সিমই কিন্তু না গলা পর্যন্ত চিনিটা দেওয়া যাবে না। সিমইটা রান্না করে নিয়েছি, নামিয়ে নেব। এটা কিন্তু আমার একটু ঝুরঝুরে লাগবে, বেশি কিন্তু নরম করব না। এই যে এইরকম লাগবে, ঠান্ডা হলে আর একটু ঝুরঝুরে হয়ে যাবে। কড়াইয়ে সামান্য জল দেব। আর আমি এটা আমুল দুধ দিয়ে করছি, তোমরা কিন্তু গরুর দুধ দিয়েও করতে পারো। 10 টাকার দুটো প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি। এর মধ্যে চিনি দেব। চিনিটা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে। আমি এখানে নিয়েছি 2 চামচ মতো কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব। আর তোমরা যদি এই কাজটা করতে চাও তাহলে তোমরা কিন্তু এই কর্নফ্লাওয়ারের মধ্যে কেশর মিশিয়েও এই কাজটা করতে পারো। ঠিক এইরকম কালারটাই কিন্তু আসবে, আর এই রকমই কিন্তু হবে। তো ঠিক এইরকম করে নামিয়ে নিচ্ছি। এটা যে খেতে কতটা মজার হয় বন্ধুরা, একবার বাড়িতে তৈরি না করলে বুঝবে না এর স্বাদটা কতটা। এবারে প্রথম লেয়ার দিয়ে দেব সিমইটা। বেশ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দেব। আমি এখানে একটা চৌকো শেপের বক্স নিয়েছি, বক্সে বসাচ্ছি। তোমরা বাড়িতে যে কোনো কিছুতে, থালাতেও বসাতে পারো। এইবারে চামচ দিয়ে তুলে তুলে এর উপরে দিয়ে দেব। সবটুকুই দিয়ে দিলাম উপরে। এবারে বেশ সুন্দরভাবে চার সাইডে চাড়িয়ে দেব। ওপর দিয়ে আর এক লেয়ার দিয়ে দেব সিমই। এইবার বেশি চাপ দেওয়া যাবে না, হালকা করে ওপর দিয়ে সেট করে দিতে হবে। বেশ সুন্দরভাবে সেট করে দিয়েছি। এবারে বাদাম কুচি ওপর দিয়ে দিয়ে দেব। এইবারে এইভাবে আমি 10 মিনিট ফ্রিজে রেখে দেব। তারপরে এসে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়। তো বন্ধুরা চলে এসেছি 10 মিনিট পরে। আর 10 মিনিট আমি ফ্রিজে রাখার পরে দেখো দেখো কি সুন্দর সেট হয়ে গেছে একদম পুরো। আর ঠান্ডা হয়ে গেছে এখন, হালকা ঠান্ডা, বেশি ঠান্ডা করিনি। আর এইরকম হালকা ঠান্ডায় কিন্তু এইটা খেতে ভালো লাগে। এইবারে কাটবো। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা চামচেই কিন্তু উঠে আসবে সুন্দরভাবে। এই যে ভালো বাবা। মামুন আসো। এটা খেতে যে কতটা মজার হয়েছে বাড়িতে একবার তৈরি না করলে বুঝবে না। আশা করছি এই রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো এখনকার মতো